আপনাদের ফকিন্নিদের এই একটা সমস্যা, আপনাদেরকে ন্যায্য ভাড়া দিলে আপনারা ডাবল ভাড়া চান। এটা আমার সোহেল না? সোহেল, ও সোহেল, সোহেল বাবা রাস্তাঘাটে রিক্সা চালাই তো। আপনি রিক্সা চালান? একবার তো মা বলে ডাক দিতি, তাও শান্তি পাইতো। বাবা এটা কি দিলা? আমার ভাড়া তো 100 টাকা। দেখেন আন্টি, বেশি কথা বাড়ায়েন না। আপনাকে যেটা ন্যায্য ভাড়া সেটাই দেওয়া হয়েছে। আমি এখান থেকে প্রতিদিন আসা যাওয়া করি, 50 টাকাই ভাড়া দিই। বাবা রে, আমি মুরব্বী মানুষ, আমি কি মিছা কথা কমু? 100 টাকাই ভাড়া। আপনাদের ফকিন্নিদের এই একটা সমস্যা, আপনাদেরকে ন্যায্য ভাড়া দিলে আপনারা ডাবল ভাড়া চান। আপনি যদি 50 টাকা না নেন, আমার টাকা আমাকে দিয়ে দেন। না বাবা, আমার তো মহাজনের টাকা জমা দেওয়ার লাগে। থাক, যা দিস ওইটাই রেখে দিই। এটা আমার সোহেল না? আমার সোহেলই তো। এই তো আমার সোহেল। বাবা, ও বাবা সোহেল, ও সোহেল, সোহেল বাবা, বাবা শোন আমার কথা শোন বাবা। এই কে আপনি? আর এইভাবে ঘরের ভিতর ঢুকে যাচ্ছেন কেন? মা, এই বাসায় আমার পোলা থাকে, আমি আমার পোলার এই বাসায় ঢুকতে দেখছি। আপনি আপনার ছেলেকে এখানে ঢুকতে দেখছেন? এটা কিভাবে সম্ভব? এখানে তো অন্য কেউ থাকে না, এখানে শুধু আমি আর আমার হাজবেন্ড থাকি। আমার সোহেল বাবা, আমার সোহেল বাবারে আমি অনেকদিন পরে দেখছি। মা একটু ডাইকে দাও না মা। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে আপনার ছেলে থাকে না, আমি বললাম তো এখানে আমি আর আমার হাজবেন্ড থাকি। আপনি তখন থেকে এসে ভুলভাল কথা বলে যাচ্ছেন, আর আমাদের বাসার ভিতরে ভাবে না বলে ঢুকে এখন আবার উল্টোপাল্টা কথা বলছেন। শুনুন, আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আপনার শরীর থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে, সারা শরীরের অবস্থা প্রচুর খারাপ। আপনি যান এখান থেকে। মা গো, আমি রাস্তাঘাটে রিক্সা চালাই তো, শরীরটা তো ঘাইমা যায়, এই জন্য শরীরটা একটু গন্ধ করতেছে। আমার পোলাটার একটু ডাইকে দাও না। কি আপনি রিক্সা চালান? একজন মহিলা মানুষ হয়ে রিক্সা চালাচ্ছেন? কি করব মা, পেট আছে, ঘর ভাড়া থাকতে হয়, কাপড় আছে, সবই তো লাগে। আমার পোলা তো আবার খোঁজ খবর রাখে না। আমি তো আমার সোহেল বাবারে ঢুকতে দেখছি, তাইলে মনে হয় ভুল হয়েছে। আচ্ছা মামনি, আপনি কেডা? আমি যে হই এটা জেনে আপনি কি করবেন? যান। কি ব্যাপার, মনে হচ্ছে তুমি কারোর সাথে কথা বললা? কি? হ্যাঁ, কারোর সাথে কথা বলছিলাম। আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? তুমি আজকে আবার দরজা খোলা রেখে ঘরের ভিতর প্রবেশ করছো। তোমাকে না আমি বলছি, কতবার বলছি যে এভাবে দরজা খোলা রাখবা না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনো না। আজকে যে দরজা খোলা রাখছো, একটা মহিলা এসে দরজা খোলা পেয়েই ঘরের ভিতর ঢুকছে। আমি যদি সময় মতো না আসতাম, তাই ঘর থেকে যে কত জিনিসপত্র হারিয়ে যেত। কি বলছো? আমি কি দরজা খুলে ঢুকছিলাম? হ্যাঁ, তুমি দরজা খোলা রেখেই ভিতরে চলে আসছো। সমস্যা কি তোমার? আমি না তোমাকে বারবার করে বলি, তোমার মন কোথায় থাকে আমাকে বলো তো। কি একটা মহিলা আসছে, দেখতে কি বিচ্ছিরি, সারা শরীরে ঘামের গন্ধ, আমার জাস্ট অসহ্য লাগছিল। আমি যদি সময় মতো না আসতাম, তাহলে ঘর থেকে অনেক জিনিস চুরি হয়ে যেত। আরে বাবা, একটা মহিলা বাইরে থেকে ভিতরে আসে চুরি করার উদ্দেশ্যে, তুমি আমাকে ডাক দিবা না? সহ্য ব্যাপার। তোমাকে ডেকে কি বলবো? উনি যে চুরি করার জন্য এসেছে, এটাকে আমি শিওর ছিলাম? আমি তো ওনাকে হাতে নাতে ধরিনি, তাই আমি তো ওনাকে কিছু বলতে পারি না। এসে কি জানি বললো, সোহেল না কি জানি নাম, ওনার সঙ্গে নাকি দেখা করতে এসেছে, ওনার ছেলেকে এখানে ঢুকতে দেখছে। মানে অসহ্য লাগে, এদের যে কি সমস্যা আমি বুঝি না। আচ্ছা, তুমি কি নাম বললে? সোহেল? কেন সোহেল যে, ওনাকে তুমি চিনো নাকি? না, আমি তো চিনি না, কে বা কে বাইরে থেকে আসছে। আচ্ছা, আমি ফ্রেশ হচ্ছি, খাবো, ক্ষুধা লাগছে, খাবার দাও। সমস্যা কি আপনার? আপনি আবার আমাদের ঘরের ভিতর ঢুকছেন কেন? সমস্যা কি? বৌমা, বৌমা আমি এইমাত্র আমার পোলার কণ্ঠ শুনছি। আমি ভুল করতে পারি না। আমি এখানে বসে আছিলাম দরজার সামনে। ওমা, ওমা আমার পোলার একটু ডেকে দাও মা।
আমি কতদিন আমার পোলার মুখ কান দেখি না, ডাইকে দাও না মা। এই চুপ করুন আপনি। কে আপনার বৌমা? হ্যাঁ, কাকে বৌমা বলছেন? আমি আপনার বৌমা? আপনি নিজেকে একবার দেখুন, আমাকে একবার দেখুন। আমি আপনার বৌমা হতে যাবে কেন? ছি 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 ছি। এই শুনুন, আপনার সঙ্গে আমি কথা বাড়াতে চাচ্ছি না। আপনি তাড়াতাড়ি এই বাসা থেকে বের হন, তা না হলে কিন্তু অনেক খারাপ হবে। আইসা মা, বৌমা কমু না, খালি ওই যে তোমার স্বামী ওনার একটু ডাকো, আমি দেখে যদি আমার পোলা না হয় আমি চলে যাবো গা মা। তোমার কাছে হাত জোড় করে কই একটু ডাকে দাও মা। আহারে, এই মহিলাটা কি শুরু করছে? আচ্ছা, আপনি কি ভালোভাবে যাবেন নাকি আমি আপনার গায়ে হাত তুলবো? তখন আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছি, আপনি প্রথমবার ভুল করে আমাদের বাসায় ঢুকছেন, কিন্তু দ্বিতীয়বার আপনি আবার ঢুকছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই আপনি বের হন, এক্ষুনি বের হন। না না মা, আমি যাবো গা, শুধু ওনার একটু ডাকেন, আমি একটু দেখে যাই। মায়ের মন তো থামে না গো মা, আমার কলজাটা ফাইটা যাইতেছে, আমি আমার পোলার কণ্ঠ শুনছি। মা একটু ডাকে দাও। আরে কি শুরু করছেন আপনি? সোহেল সোহেল করে চিল্লাচ্ছেন কেন? এখানে সোহেল নামের কেউ থাকে না। আমি আপনাকে আগেও বলছি, এখনো বলছি। আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করতেছেন। আপনি যান, বের হন। আর এখন যদি আপনি বের না হন তাহলে কিন্তু আমি চুরির অপবাদ দিয়ে আপনাকে এই বাসা থেকে বের করব। সবুজ, সবুজ এদিকে আসো তো। হ্যাঁ বলো। ওই যে ওই তো আমার পোলা, এটা আমার পোলার কণ্ঠ ছাড়া হইতেই পারে না, একটু ডাকে দাও মা। বাবা সোহেল, ও সোহেল, হায় না বাবা, দেখ তোর মা আইছে। ও বাবা, কই তুই? বাবা তুই কেমন আছিস বাবা? কি বলতেছে উনি এসব? তুমি ওনাকে চেনো? কে হয় উনি তোমার? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি ওনাকে চিনবো কিভাবে? আমি কি ওনাকে চিনি নাকি? আচ্ছা আপনি কে? মানে আপনি আমাকে সন্তান দাবি করতেছেন? ও বাবা, বৌমা আমার চোর কইতাছে, তুই কিছু কইবি না? আচ্ছা তুমি কি তাকে থেকে দেখবে? আর ওনাকে তো আমি চিনি না, বের করো না কেন? আশ্চর্য ব্যাপার। বুঝতে পারছি আপনার আসলে মাথায় সমস্যা হয়েছে। এখানে আপনাকে আর 1 মিনিটও থাকতে দেওয়া যাবে না। বের হন, বের হন, বের হন, বের হন। আমি যদি ভুল না করে থাকি আন্টি, আপনি তো মনে হয় সোহেলের মা, তাই না? না বাবা, আমি কারো মা না। না আন্টি, একদম মিথ্যা কথা বলবেন না। আমি জানি আপনি সোহেলের মা, কিন্তু আপনি এখানে কেন আর কান্না কেন করতেছেন? ভিতরে চলুন। না বাবা, আমি উপরে যাবো না। উপরে গেছিলাম, আমারে দূর দূর করে খেদায় দিছে বাবা। কি বলতেছেন? সোহেল আপনাকে তাড়িয়ে দিয়েছে বাসা থেকে? আপনি আমার সাথে চলুন, কিচ্ছু হবে না, চলুন আমার সাথে। না বাবা, আমি যাবো না। ঠিক আছে, আপনি এখানে বসুন, আপনি কোথাও যাবেন না। আমি দেখিও কত বড় অধম হয়েছে যে নিজের মাকে পরিচয় দিতে অস্বীকার করে। আপনি এখানে বসুন, কোথাও যাবেন না, আমি আসতেছি এখন। বাবা, তারপর বলো, বাড়িতে ভাই মা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কিন্তু মা, একটা কথা কই তোরে, আমি আর কয়দিন বা বাঁচবো? আমার 2টা ছেলে মেয়ে, তুই আর তোর ভাই। এখন আমার যে সহায় সম্পত্তি আছে, আমি চাচ্ছি তোদের 2 ভাই বোনের ভাগ করে দিতে। শোন, আগামী শুক্রবারে তুই জামাই বাবাদের নিয়ে বাড়িতে আসবি। আসলে আমি তোদের সম্পত্তি ভাগ করে দেবো, ঠিক আছে? মানে বলছিলাম কি আপা, আপনার কোনো টেনশন নিতে হবে না। আগামী শুক্রবারে আমি এবং আপনার মেয়ে দুজন আপনার বাড়িতে চলে যাব। আচ্ছা মানে তুমি তো আমাকে এখনো খেতে দাওনি। আপা একসাথে খাবো, চলে। আচ্ছা ঠিক আছে, চল। বাহ সোহেল, বাহ, দামি সোফায় বসে দামি ফ্ল্যাটে থেকে কত শান্তিতে আছিস, তাই না? মজ মাস্তি করতেছিস সবার সাথে। আর বাইরে তোর মা রিক্সা চালায়, তোর মা নিচে বসে কান্না করতেছে। সে আসছিল তোর বাসায় তোর সাথে একটু দেখা করার জন্য। অ্যাটলিস্ট তাকে পরিচয়টা দিবি, তাই না? কি হলো, চুপ করে কেন আছিস? ও, এখন তুই তোর এই বন্ধুকে চিনতে পারতেছিস না, তাই না? শুন, আমি যে তোর বন্ধু সেটার 1000 প্রমাণ আমার কাছে আছে, সেটা পরে দেখা যাবে। তুই এখন আমার সাথে চল, চল বাইরে গিয়ে তোর মার সাথে এখন কথা বলবি, চল। এই ছেলে, তুমি কে? আরে সব আজে বাজে কথা বলছো কেন? আমার জামার মা রাস্তায় বসে রিক্সা চালায়, কান্নাকাটি করে, এসব কি বলছো তুমি? দেখেন আঙ্কেল, আপনি যেটা জানেন না সেই বিষয়ে কথা বলবেন না। আপনার জামাইয়ের মা রিক্সা চালায়, বাইরে বসে কান্নাকাটি করতেছে। আপনারা বাইরে চলুন, বাইরে গেলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। আপনি চলুন আমার সাথে, এই চল। জামাই চলো, চলো চলো, দেখি দেখি, আসো আসো।
এই মহিলা তোর মা না? বল। সেই কখন থেকে মহিলাকে বসে কান্না করতেছে, তোর বাসায় গেছে দেখা করতে, তুই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস, তুই তাকে চিনিস না তাই না? আরে বাবা ভরণ পোষণ দিতে পারবি না ঠিক আছে, শেষ ব্যাপার তো পরিচয় দিতে পারি যে এটা আমার মা। না বাবা থাক, ওরে জোরাজোরি করো না, আমার মা ডাকতে হইব না। আমি জ্বরে দেখতে পারছি, এটাই আমার অনেক শান্তি। অনেক দিন পর চাঁদ মুখখান দেখছি, মায়ের মন তো। না বিয়া, এসব আপনি কি বলছেন? আপনি আপনার ছেলের বাসায় থাকবেন আর আমার মেয়ের শাশুড়ি হয়ে থাকবেন, শাশুড়ি না মা হয়ে থাকবেন। না আন্টি, আপনি চুপ থাকুন, আজকে আমি বলবো। বল, একবার আমার সামনে অস্বীকার কর যে এটা তোর মা না, তাহলে আমিও তোকে ছেড়ে চলে যাবো। তোর মতো বন্ধু না আমার কোনো দরকার নাই। বল। কি জামাই বাবুজি, এগুলো কি দেখছি? এগুলো কি সত্য কথা? উনি কি তোমার মা? চুপ করে আছো কেন? হ্যাঁ, এতক্ষণ যাবত চুপ করে আছো, তার মানে উনিই তোমার মা। তোমার লজ্জা করে না নিজের মাকে এভাবে অস্বীকার করতে? আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার হাজবেন্ড, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ছি ছি, নিজের মাকে এভাবে মানুষ অস্বীকার করে কিভাবে? দেখ, ভালো করে দেখ, এটা তোর মা কিনা দেখ। এই মাই তোর বাসায় গিয়েছিল, তুই কি করলি? দূর দূর করে তাড়িয়ে দিলি। আরে বাবা ভরণ পোষণ দিবি না ঠিক আছে, একবার তো মা বলে ডাক দিতি, তাও শান্তি পাইতো। রাস্তায় নিচে বসে কাঁদতেছে, সে কখন থেকে কাঁদতেছে, আমার ছেলের সাথে একটু দেখা করবো, একটা নাম ধরে ডাকবো, তুই কি করছস? নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছস, সোহেল না সবুজ সাহেব। ভালো করে দেখ এটা তোর মা কিনা। মা, এই চুপ থাকো, তুমি একটা চিট প্রতারক। তুমি আমাকে কি বলেছিলে? তোমার বাবা মা আমেরিকা থেকে লন্ডন থাকে, তুমি আমার কাছে মিথ্যা কথা বলে আমার মেয়েকে বিয়ে করেছো। কি করে পারলে এই কাজটা করতে? আর তুমি তোমার মাকে তুমি অবিশ্বাস করো, অস্বীকার করো। ছি ছি ছি। অবিশ্বাস করবেই তো, ও তো মানুষই না, ও একটা জানোয়ার। যদি মানুষ হতো তাহলে ঠিকই মাকে স্বীকার করতো। লজ্জা থাকা উচিত তোমার। ছি। আরে বাবা, এই মাই তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মায়ের জন্য তুই পৃথিবীর আলো দেখছস, এত বড় হইছস এই মায়ের কারণে, অনেক কষ্ট করে তোকে বড় করছে। আর তুই এই মাকে পরিচয় দিতে অস্বীকার করতেছিস? কেমন ছেলে তুই? হ্যাঁ, একটাবার ডাক দে যে মা আমি তোমার ছেলে। থাক, আমার মা কইয়া ডাকুন লাগবো না। আমি অগ সংসারে অশান্তি হয়ে থাকতে চাই না। আমি যেমন আছি ভালো আছি। আমি শুধু জ্বরে দেখতে পারছি, ও যে আমার মুখের ধন। কতদিন পরে ওর মুখখানা দেখছি, আমি অনেক খুশি হয়েছি। আমি চলে যাইতাছি, আমার জন্য অশান্তি করেন না। মা, উনি আমার মা, আমি আমার মাকে অস্বীকার করছি। ছোটবেলা থেকে অনেক অভাব অনটনে বড় হয়েছি তো, সবসময় স্বপ্ন দেখতাম বড়লোক হওয়ার। কিভাবে বড়লোক হব, কিভাবে দামি দামি পোশাক পরবো, গাড়ি বাড়ি বানাবো, এই স্বপ্নটা মাথার মধ্যে ঘুরপাক খেত। ভালো জামা কাপড় পরা যদি কাউকে দেখতাম, তার দিকে তাকিয়ে থাকতাম। তখন ভালো একটা প্যান্ট পরতে পারিনি, ভালো একটা শার্ট পরতে পারিনি। আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমার বাবাটা মারা যাওয়ার পর থেকেই সংসারে হাল ধরে আমার মা। অনেক কষ্ট করছে আমার জন্য। আসলে আমি তো কোটিপতি হওয়ার স্বপ্নে আমি মনিকে বিয়ে করি। মনিকে বিয়ে করার পরে যদি মনি জানতে পারে যে আমার মা, আমরা গরিব, আমার মা রিক্সা চালায়, যদি আমাকে মেনে না নেয়, যদি আমার সাথে সবসময় ঝগড়াঝাটি করে, সেই জন্য আমি মিথ্যা কথা বলছি। মা গো, আমি অনেক অন্যায় করছি তোমার উপরে, অনেক অনেক অন্যায় করছি। তুমি আমার ক্ষমা করে দাও মা, তুমি আমার ক্ষমা করে দাও। আপনারা তো সবই জানলেন, সবই বুঝলেন। এখন যদি মনে হয় যে আপনাদের বাড়ির জামাই হিসেবে আমি যোগ্য, তোমার স্বামী হিসেবে আমি যোগ্য, আমার সাথে সংসার করতে পারো। আর যদি মনে না করো যে না আমি যোগ্য না, তাহলে আমি আমার মায়ের সাথে চলে যেতে পারি। না না বাবা, বিয়া সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার পোলারে আপনারা অস্বীকার করেন না। আমার জন্য ওই কেন কষ্ট করব? ওই যে ওর স্বপ্ন পূরণ করতে পারছে, ওই যে সাহেবের মতো চলাফেরা করে, আমার আর কিছু লাগবো না। আমি অনেক অনেক খুশি হয়েছি।
আপনি কোথাও যাবেন না। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি যখন প্রথম আমাদের বাসায় গিয়েছিলেন আমি তো আপনাকে চিনতে পারিনি, আপনাকে অনেক ছোট করে কথা বলেছি। আমাকে মাফ করবেন। আমার নিজের তো মা নেই, আজকে আপনাকে পেয়ে আমার অনেক ভালো লাগছে। আপনি প্লিজ যাবেন না মা, আপনি যাবেন না প্লিজ।